তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে হলো একটি নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো হ্যাপি হোলি, কে কে খেলেছো প্লিজ কমেন্ট করে জানিও। আর বোঝা যাবে কি করে বলো তো, যার মুখে গায়ে রং আছে তাকে দেখলে বোঝা যাবে। আমার কি বোঝা যাচ্ছে না? ওই যে ভদ্রলোকের বোঝা যাচ্ছে। আওয়াজ বলছে যারা খেলে না তারা নাকি মানুষের সমাজে পড়ে না। কমেন্ট করবে, এর প্রতিবাদে কমেন্ট করবে, কে কে খেলেছো কে কে খেলোনি, ঠিক আছে? আমাকে সবসময় এরকমই বলতে থাকে, ঠিক আছে? তো এখন ভদ্রলোক রান্না করছে কি কি, চলো দেখাচ্ছি তোমাদেরকে। কেটে বেশি সব গুছিয়ে দিয়েছি, কালকে রান্না হয়নি, সেগুলো আজকে রান্না হচ্ছে। ঠিক আছে, শাকে আর দিতে হবে না। এই লাল শাক হবে আজকে দুপুরের মেনু, লাল শাক আর চিকেন, ঠিক আছে? কারণ কালকেই করার কথা ছিল, দাদার অফিসে ওখানে রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, আমাকেও দিয়ে গেছিলো। আর এদিকে টক, আমের টক আর রাইস করেছি, ভাত করেছি। ছেলে সকালবেলা একটু খেয়েছে, কারণ দুদিন ভাত খেতে দেয়নি। হ্যাঁ, দুদিন রান্না করিনি, কালকেও রান্না করিনি, তার আগের দিনও রান্না করিনি, ঠিক আছে? তো যা ছিল ফ্রিজে সেগুলো খাইয়েছিলাম। আর কালকে পরোটা খেয়েছিলাম, দাদা এনে দিয়েছিল লুচি, ওটা হ্যাঁ লুচি তরকারি। তারপর রাত্রে চিকেন কী সব এনে দিয়েছিল সেগুলো খেয়েছিলাম, ব্যাস ওই খেয়ে রান্না করলে এখনও ফ্রিজে রয়েছে 2 দিনের তরকারি। যাই হোক, চিকেন খেতে ইচ্ছা করছে বলে রান্না করে দিচ্ছে দাদা সুন্দর করে। তো টাটা, এখন এই পর্যন্ত, পরে আবার আসছি, ঠিক আছে? তো দাদা রান্না করতে করতে গিয়ে শুয়ে পড়েছে। কালকে অনেক রান্না করেছে তো ওদের অফিসের ওইখানে, তোমার এই মটন করেছিল, চিকেন করেছিল, তারপর চিকেন পকোড়া করেছিল, রাইস করেছিল। তো কালকে আমি তো বাড়িতে রান্না বান্না করিনি, আর এই এখন করে কষিয়ে, তো চিকেন খায় না, খেতে চায় না এই চিকেন। এটা হচ্ছে শকুনি চিকেন, ঠিক আছে? ভালো করে ধুয়েছি, ধুয়ে গরম জলে ধোয়া হয়েছে, তারপর ভিনিগারে ভেজানো হয়েছে, তারপরে তো 2 ঘন্টা সেই 10টা থেকে রান্না হচ্ছে চিকেনটা। তাহলে ভাবো, সেই চিকেন এখনও শেষ হয়নি, এখন এই কষিয়ে টষিয়ে জল দিয়ে শুয়ে পড়েছে। আমাকে বললো তুমি স্নান করে এসে টেস্ট করে তারপর নামে রান্না করবে, কিন্তু টেস্ট আমাকে করতে হবে। এ কী জ্বালা বলো তো। আর আমি স্নান না করে পুজো না দিয়ে আমি এই মাছ মাংস কিছু মুখে দিই না, এমনি কিছু মুখে দিই না, কিন্তু এখন এই ওষুধ খাচ্ছি, থাইরয়েডের ওষুধ খাচ্ছি বলে আমি ওই চা আর বিস্কিট অন্তত খেয়ে নিচ্ছি, নাইলে না অসুবিধা হয়ে যাচ্ছে। অনেকে বলছে খালি পেটে থেকো না, খালি পেটে থেকো না, খুব খারাপ অবস্থা, সত্যি গো। তাই বলে এখন এই চা বিস্কুট অন্তত খাচ্ছি, আর সকালে চিড়ে দই বা চিড়ে বিস্কিট এইসব খেয়ে বেরাচ্ছি। ছাতু টাতু দিদিরা বলছে ছাতু খেয়ে বেরাবে, ছাতু ভালো জিনিস। তো এখন এই টেস্ট করে না আমার দাদা ওদিক ঘুমাচ্ছে। গুড নুন বন্ধুরা, চলে এসেছি, দেখো তরমুজটা কেটে নিয়ে এখন খাবো, লাঞ্চ হয়ে গেছে। তো সকালে তো দেখিয়েছিলাম তরমুজটা কেটে দেখছি এরকমই কালার, বেশি লাল হয়নি। তো কে কে খেয়েছো প্লিজ কমেন্ট করে জানাও। আমরা তো তো দেখো আমি একটা আন্টির বাড়িতে এসেছি কাজে, তো কাজ আমার শেষ হয়ে গেছে, তো সোজা চলে এসেছি আন্টির ঠাকুর ঘরে, ঠিক আছে? তো এসে দেখছি সব বৌদ্ধর মূর্তি। আমি বলছি কি হলো, কি ব্যাপার? বলছে হ্যাঁ আমরা তো বৌদ্ধ, তাই বলে সব তারপরে এখানে সব পিকচার দেখছিলাম, ওগুলো সব আন্টি আঙ্কেল। তারপরে এই পাশে দেখো এই আন্টি, এই আন্টির বোন হচ্ছে এই আন্টি। তো উনি থাকেন চেন্নাই, তো চেন্নাই থেকে এসছে, তো আমাকে ডেকেছে বডি ম্যাসাজ ফেস ক্লিন করার জন্য। তো আমি এসছিলাম, তো আগেও এসছি আন্টির বাড়িতে, তখনও দেখে গেছিলাম ঠাকুরঘরটা। তো আবার আসলে আমার ভীষণ ভালো লাগে ঠাকুরঘরটা দেখতে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও। সব বৌদ্ধ ঠাকুর আছে, প্লাস লক্ষ্মী নারায়ণ সব কিছুই কিন্তু আছে। তো আমি আন্টিকে বলছিলাম আন্টি হ্যাঁ লক্ষ্মী নারায়ণ, তারপরে রাধাকৃষ্ণ, গণেশ সবই আছে দেখছি। বলছে হ্যাঁ আমরা তো বাঙালি, তো
বাঙালি বৌদ্ধ যে যার জন্য সব ওগুলো পুজো করেন। তো ওনাদের ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। তো অজস্র মনে হয় নেই নেই করে 200-500 বৌদ্ধর মূর্তি আছে। বাইরেও একটা শোকেজ আছে, তো শোকেজের মধ্যে অতটাই ঠাকুর আছে। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে। আর মানে দেখতে দেখতে এত মানে মনটা ভরে যাচ্ছে। তো তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করছি। দেখো কত রকমের বৌদ্ধ, মানে 1 2 3 4। তো আমার কাজ শেষ হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি বাড়িতে। সন্ধ্যা হয়ে গেছে, আসার সময় ভিডিওটা করিনি, এখন বাড়ি যাচ্ছি তখন আমি ভিডিওটা করে নিলাম। এই কারণে এখানে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছিল দেখো কালারিং। তো ভীষণ ভালো লাগছিল। আর এখানে তো সকালে রং টং খেলে পুরো লাল লাল দেখছো না, ওখানটায় তোমার ওই স্টেজ আছে। তো ওই স্টেজের উপরে সব গান টান হচ্ছিল, রবীন্দ্র সঙ্গীত ফঙ্গীত অনেক কিছু গান। সকালবেলা আমি আন্টিরা ভিডিও ছেড়েছিল তখন দেখছিলাম। আর এই কালারিং কাপড়গুলো দেওয়ার পরে যে এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল যে তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। এসে দেখছি দাদা টিভি দেখছে আরাম করে বসে, দেবশ্রী রায়ের আর মিঠুন চক্রবর্তীর একটা সুন্দর বই হচ্ছে সেটা দেখছে। আর এদিকে আমি রেডি হয়ে গেছি সন্ধে দেবো বলে। তারপরে আমি বললাম তুমি কি চা খাবে? বললো না আমি চা খাবো না, আমাকে দই দিয়ে মুড়ি দাও। তা দই দিয়ে মুড়ি দিয়ে খেলো, আর আমি খেলাম সুন্দর করে চা। তারপরে উনি রেডি হয়ে অফিসের দিকে বেরাচ্ছে। বন্ধুরা দাদা রেডি হয়ে গেছে, একটু বেরাচ্ছে। চশমাটা পরে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিবে। এটা অনেক পুরানো চশমা, হারিয়ে গেছিল, খুঁজে পেয়েছে। অমনি পরে নিয়েছে, হ্যাঁ কাশছে, অমনি পরে নিয়েছে। ধুয়েছো চশমাটা? ধোয়নি, ওই ভাই পরে নিয়েছে, ধুলো বালি সবাই। হ্যাঁ এইখানটা পরিষ্কার আসছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি তোমাদের সঙ্গে একটি সুন্দর ভিডিও নিয়ে, যেটা আমি এখনো পর্যন্ত করিনি, আজকে প্রথম করছি। কারণ এইসব ভিডিও করার আমার টাইম থাকে না, তো আজকে একটু টাইম পেয়েছি তাই বলে করছি। কি করছি দেখো, আমার কিছু কালেকশান যেটা রিসেন্ট আমি কিনেছি এবং কিছু সব গিফট পেয়েছিলাম পুজোর সময়, তো সেইগুলো তোমাদেরকে শেয়ার করার জন্য নিয়ে এসেছি। দেখো আমার শাড়ি কিনে দিয়েছে এগুলো, আর ওইটা আমি গিফট পেয়েছিলাম, এটাও কিনেছিলাম। আর এখানে কিছু জুয়েলারি অনেকে আমার গিফট করেছে পুজোর সময়, অনেকটা কিনেছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা। রাত হয়ে গেছে, রাত 10টা বেজে গেছে। লাইভ করছিলাম, লাইভ করতে করতে চলে এসেছি, শেষ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। এখন রান্নাঘরে এসেছি, খাওয়া দাওয়া করব। তো সব গরম করব, গরম করে ছেলেকে খেতে দেবো, আমি খাবো। দাদা এখনো এসে পৌঁছায়নি। তো এটাই রেগুলার যেটা করা হয় সেটাই করছি আর কি। মেয়েদের জীবন বুঝেছো, যতই বাইরে কাজ করো ঘরে এসে তোমার সব কাজ করতে হবে, A to Z, রান্না থেকে শুরু করে ঘর গোছানো থেকে শুরু করে। যারা করে তারা করে, আবার যারা করে না তারা করে না। কিন্তু আমার চোখে যে সকল দিদিরা আছেন সবাই কিন্তু করেন কম বেশি, তাই আমাকেও করতে হয়। মেয়ে মানুষ যখন সব কিছু সব কাজ করতে হবে। তো টাটা। আজকে কিন্তু ভীষণ গরম লেগেছে, বুঝতে পেরেছি, ফিল করতে পেরেছি গরমটা, তাই সব কানের টানে খুলে ফেলেছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ অল।